नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো করলা আলু দিয়ে মৌরলা মাছের ঝোল। এই মৌরলা মাছের ঝোল আপনাদের দাদাভাই খেয়ে বলছে হেভি হয়েছে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো মাছটাকে কিন্তু আমরা খুব ভালো করে কেটে ধুয়ে নেব। এখানে আছে করলা আর আলু, একটু লম্বা লম্বা করে কেটেছি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো মাছগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে এখানে নুন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ। মাছটাকে কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালো করে সারা কড়াইতে একটু লাগিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে একটু হলুদ, তাহলে কিন্তু মাছটা কিন্তু ভাজার সময় একদমই লেগে যাবে না কড়াইতে। তো হলুদটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মৌরলা মাছগুলো। তো মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে, তখন এভাবে কিন্তু উল্টে আর এক পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার দু পিঠ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদমই ভাঙেনি। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই মাছটা ভাজা করবেন, একটু হলুদ দিয়ে দেখবেন একটু লাগবে না। তো মাছ এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি করলা আর আলু। করলা আলুগুলো দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর আজকে হাতে কিন্তু আমার সময়টাও কম ছিল, যেহেতু আপনাদের দাদাভাই ডিউটিতে যাবে বলে খুব তাড়াহুড়ো করে এখানে রান্নাটা করতে হয়েছিল। না হলে এটা কিন্তু আলাদা আলাদা করে ভেজেও কিন্তু রান্না করলে ভালো লাগবে, কিন্তু ভেবেছিলাম যে হয়তো এভাবে রান্না করছি, আজকের রান্নাটা হয়তো সেইভাবে ভালো হবে না, কিন্তু আজকের রান্নাটাই কিন্তু আপনাদের দাদাভাই বলেছে যে খুবই ভালো হয়েছে। তো উচ্ছে আর আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন। আপনারা চাইলে এখানে সর্ষেও দিতে পারেন, তবে রাঁধুনি ফোড়নটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে। তো রাঁধুনি ফোড়নটা দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিন। করলা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর এই শুক্তোটা আপনারা যখনই করবেন তখনই কিন্তু আদা বাটা অবশ্যই দেবেন। আদা বাটার একটা আলাদাই স্বাদ কিন্তু শুক্তোর মধ্যে। তো আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। এবার দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। তো জলটা দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও কিন্তু ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো শুক্তোর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিন্তু একটু নেড়ে নেব।
এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবার পর শুক্তোটাকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে করলা আলু দিয়ে মৌরলা মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যারা মিষ্টিটা পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।